মানে আমি বিয়ে করেছি আমেরিকায়, হয়তো কেউ কেউ বলেছে টাকার জন্য। আমি আসলে এখন পর্যন্ত জানি না আমার জামাই কত টাকা বেতন পায়। হ্যাঁ, প্রচুর লোভী। তারপরে বিয়ে করেছি আমেরিকায় গ্রিন কার্ডের জন্য। আমার গ্রিন কার্ড হয়েছে অনেক পরে, মানে আমার ভিসায় আসতাম যেতাম, আমার ভিসায় বাচ্চা হয়ে গেছে। সেকেন্ড বেবি যখন হলো, আপনি জানেন আমি আমার এত বড় একটা পেট নিয়ে 8 মাসের, আমার সেকেন্ড বেবি 8 মাস পেটে, আর ছোটটা 7-6 বছর আমার হাত ধরা, আমি গিয়ে গ্রিন কার্ড নিয়ে আসছি। এটা কেউ বিলিভ করবে বিয়ের 8-10 বছর পরে? আমি এটা কখনো বিশ্বাস করি না যে একজন মানুষের ভালো গুণ না থাকলে সে কোনো ভালো জায়গায় যেতে পারে। জয়াপুর অনেক ভালো ভালো গুণ আছে। জয়াপুকে নিয়ে আমি আজ পর্যন্ত আমি শুনিনি, জয়াপুকে নিয়ে কত মানুষ কত কথা বলেছে, কিন্তু আমি জয়াপুর মুখে কোনোদিন আমি শুনিনি যে সে কোনো মানুষকে নিয়ে কখনো একটি খারাপ কথা, একটি নেগেটিভ কথা উনি বলেছে। ও কিন্তু জানে যে আমাকে নিয়ে কে কি বলছে, ও সব জানে, কিন্তু ও কখনো বলে না। জয়াপুর আমার সাথে যেটা হতো, ওই যে বললাম যে মানে আমাদের দুজনকে একটু ছাপিয়ে ওর সাথে ভালো সম্পর্ক, ও কাজটা করছে। তারপরে তো জয়াপুর মোটামুটি ওর মানে যোগ্যতা দিয়ে ও একটা ঘরানা তৈরি করেছিল, যে ঘরানা থেকে জয়াপুর অনেক কাজ করা শুরু করলো। আমি আমার মতো করে কাজ করা শুরু করলাম। তবে ওই যে ভাইয়া বললাম না যে প্রতিভা থাকলে সেটা মানে হবেই, আসবেই সামনে, কেউ কোনো দিক থেকে সেটা আটকাতে পারবে। আপনি আর টনি জয়ার সাকসেসটা আপনি কিভাবে ডিফাইন করেন? ভাইয়া এটাও ওই যে বললাম, জয়াপু অবশ্যই আমাদের দেশের একজন গর্ব, উনি একজন প্রাউড আমাদের দেশের। জয়াপুর অনেক ভালো গুণ আছে। একটা আমি এটা কখনো বিশ্বাস করি না যে একজন মানুষের ভালো গুণ না থাকলে সে কোনো ভালো জায়গায় যেতে পারে। জয়াপুর অনেক ভালো ভালো গুণ আছে। জয়াপুকে নিয়ে আমি আজ পর্যন্ত আমি শুনিনি, জয়াপুকে নিয়ে কত মানুষ কত কথা বলেছে, কিন্তু আমি জয়াপুর মুখে কোনোদিন আমি শুনিনি যে সে কোনো মানুষকে নিয়ে কখনো একটি খারাপ কথা, একটি নেগেটিভ কথা উনি বলেছে। ও কিন্তু জানে যে আমাকে নিয়ে কে কি বলছে, ও সব জানে, কিন্তু ও কখনো বলে না। সো এরকম অনেক কোয়ালিটিস আছে ওর। টাইমলি সেটে যাওয়া, সিনসিয়ারলি কাজ করা। একটা মানুষ এমনি এমনি তো ওই জায়গায় যাবে না, কখনো না। অবশ্যই। কিন্তু আপনার কি মনে হয় না যে ওই ডিসিশনটা না নিলে বা কলকাতায় কাজের ব্যবস্থাটা না নিলে অনেকখানি কোলাপস হয়ে যেত? অবশ্যই। যা নিজেও এখানে এসে বলেছে তাই যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কারণ কলকাতার কাজের কারণে তো আপু হচ্ছে যে মানে থাকে না যে যখন হয়তো একটা মানুষের মোমবাতিটা নিভে যাচ্ছে, হ্যাঁ ওই সময় এসে কেউ এসে আলোটা অনেক ধরলো বা আলোটা বাড়িয়ে দিল, এবং ওই আলোটা নিয়ে আপু আরো অনেক দূর হেঁটে গেল। সো এটা তো কলকাতার কাজটাই সেটা ওর লাইফে করেছে, ওর ক্যারিয়ারে করেছে। রাইট। যারা আরেকটা রেফারেন্স দিয়ে এই শোতেই বলেছেন যে বাংলাদেশে কখনো পরিচিতি ছাড়া কাস্টিং হয় না। মানে আপনার একটা চরিত্রের জন্য হয়তো আপনাকে দরকার, কিন্তু যেহেতু অপির সাথে খুব ইন্টিমেট, অপি করিমকে নিল। হ্যাঁ এটা হয়, এটা হয়েছে না? এটা জয়াপুর সাথে হয়েছে, আমার সাথেও হয়েছে। মানে যে যার ঘরে না ওইভাবেই কাস্টিং হয়েছে। এটা হয়েছে জয়াপুর সাথে, আর আমার সাথে অনেক বেশি হয়েছে। অনেক বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা, বাহ, বেশ। তো সেই সব ক্লাসগুলো জানার পর আপনাদের মতো কোনো দূরত্ব তো হয়নি? মানে দুজনেই যেহেতু ম্যাচিউরড। হ্যাঁ, কখনো হয়নি। ঝগড়াঝাটি করেন না? না না না। জয়াপুর বাবা কিন্তু আমার বাবার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। আচ্ছা আচ্ছা। তো জয়াপুর বাবা এমন একদিন হতো না যে জয়াপুর বাবা হয় আঙ্কেল বাবলু আঙ্কেল এসে আমাদের বাসায় সকালে চা খেত, অথবা আব্বু গিয়ে আঙ্কেলের বাসায় সকালে চা খেত। সো দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস। আর আপুর সাথে তো আমার কখনো এই ধরনের কোনো সমস্যাই হয় নাই। মানে জয়াপুর আমার সাথে যেটা হতো, ওই যে বললাম যে মানে আমাদের দুজনকে একটু ছাপিয়ে ওর সাথে ভালো সম্পর্ক, ও কাজটা করছে। তারপরে তো জয়াপুর মোটামুটি ওর মানে যোগ্যতা দিয়ে ও একটা ঘরানা তৈরি করেছিল, যে ঘরানা থেকে জয়াপুর অনেক কাজ করা শুরু করলো। আমি আমার মতো করে কাজ করা শুরু করলাম। তবে ওই যে ভাইয়া বললাম না যে প্রতিভা থাকলে সেটা মানে হবেই, আসবেই সামনে, কেউ কোনো দিক থেকে সেটা আটকাতে পারবে। আপনি আর টনি ভাই নাকি কলম্বাসদের আত্মীয় স্বজন বলা হয়? কিছুদিন পর আপনিও হয়ে যাবেন। বলছি যে আপনারা দুজন পথ দেখাচ্ছেন, এই যে শুরুর দিকে যে আপনারা গেলেন, এরপরে যে সবাই যা শুরু করলো, তো বলা হয় যে আপনি কলম্বাসদের বংশধর, আপনি আর টনি ভাই, এরপরে সবাই সেই পথে হাঁটা শুরু করলো। তো কি বলতে চান যে না, এটা অনেকে কেউ এইভাবে ব্যাখ্যা দেন যে রাষ্ট্র লালন করতে পারেনি আর্টিস্টদের। হ্যাঁ, আমি অনেকটা তাই আসলে ভাইয়া। আমি অনেস্টলি বলি, আপনি আমাকে কথাটা বলেন যে আজকে আমি ইউএস সিটিজেন, আমার পাসপোর্ট আছে, যে কারণে আমি খুব নিশ্চিন্তে এই দেশে এসে ঘুমাতে পারি। কালকে যদি এটা আমার না থাকতো, আমি যদি কালকে অসুস্থ হই, হাসতে পারতেন না। হ্যাঁ, আমি এভাবে বলেন, সরি, মার দিও আমারে। আচ্ছা,
আমার কলম্বাসের নাতির সাথে কথা বলছি। আমার যেটা হয় যে সবাই অনেকে বলেছিল যে আমার মানে আমি বিয়ে করেছি আমেরিকায়, হয়তো কেউ কেউ বলেছে টাকার জন্য। আমি আসলে এখন পর্যন্ত জানি না আমার জামাই কত টাকা বেতন পায়। হ্যাঁ, প্রচুর লোভী। তারপরে বিয়ে করেছি আমেরিকায় গ্রিন কার্ডের জন্য। আমার গ্রিন কার্ড হয়েছে অনেক পরে, মানে আমার ভিসায় আসতাম যেতাম, আমার ভিসায় বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যখন আমি সেকেন্ড বেবি নিলাম তখন আমি রাসেককে বললাম, যে রাসেক তখন বলে এখন আর যাওয়ার দরকার নেই, এখন অ্যাপ্লাই করে দিই। সেকেন্ড বেবি যখন হলো, আপনি জানেন আমি আমার এত বড় একটা পেট নিয়ে 8 মাসের, আমার সেকেন্ড বেবি 8 মাস পেটে, আর ছোটটা 7-6 বছর আমার হাত ধরা, আমি গিয়ে গ্রিন কার্ড নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এটা কেউ বিলিভ করবে বিয়ের 8-10 বছর পরে? কিন্তু যে আপনাদের এই যে সুখ দেখে তো অনেকেই আপনাকে মানে কনসালটেন্সি চাইছে, কেমন আছিস, কিভাবে কি, তো ওই সময় এগুলো মানে আর্টিস্টদের আপনি কিভাবে আপনারা এই যে নাবিক জাহাজ পাড়ি দিয়ে সব নিয়ে গেলেন সবাইকে? এটা হচ্ছে ভাই আসলে কেউ ওই যে আমাদের দেশে সোশ্যাল সিকিউরিটিটা নাই, ফিনান্সিয়াল সিকিউরিটিটা নাই, তার মধ্যে হচ্ছে আপনার আর্টিস্টদের তো আরো নাই। মানে কিছুদিন পরে কি আর্টিস্ট দুস্থ, সেটা শুনতে কারো অভিনয় শিল্পীর ক্ষেত্রে বেশি, হ্যাঁ অভিনয় শিল্পীরা মানে কি, হ্যাঁ ঘরে বাজার নাই, বা এটা যে কি দুঃখজনক এটা বলে বোঝানো যাবে না। যে একজন আমাদের পাশের দেশে আপনি দেখেন একজন আর্টিস্ট একটা সিরিয়াল করে সে কিন্তু তার লাইফ সেট হয়ে যায়, মানে অন্য কথা আমি বলবো না, কিন্তু তাকে টাকার কথা তাকে চিন্তা করতে হয় না, বা আমি বাকি জীবন কি করে চলবো খাবো সেটা চিন্তা করতে হয় না। তো ম্যাটার করে লাইফে, রাইট? অবশ্যই ম্যাটার করে। তো এটা আমাদের দেশে দেখেন একজন আর্টিস্ট অভিনয় করতে করতে সে জানে না যে তার আসলে সিকিউরিটিটা কি, তার সোশ্যাল সিকিউরিটি নাই, তার ফিনান্সিয়াল সিকিউরিটি নাই, সে তার বাসায় একটা চুরি ডাকাতি হবে, সেই বাসার জিনিসপত্র সে ঠিকমতো উদ্ধার পাবে কিনা সে জানে না, যেটা আমার বাসায় হয়েছিল। হ্যাঁ, আমি দেখছি থানায় আমার ফোন, আমার এটা সেটা, কিন্তু আমি সেগুলো ফেরত পাচ্ছি না। সো তখন আসলে কি হয়, আমরা তো আসলে সবাই ভালো থাকতে চাই দিনের শেষে, তানভীর ভাই। সো আমি যদি ভালো থাকার চেষ্টা করি তাহলে তখন আমি কি করবো, আমি আমার বেটার অপশন খুঁজবো। তো তখন হয়তো সেই কারণেই আর্টিস্টরা চিন্তা করেছে যে যদি আমেরিকা আমার একটা পেপারস হয়, আমি হয়তো এইসব জায়গা থেকে আমি নিশ্চিন্ত থাকবো, সিকিউর থাকবো। তো সিকিউরিটি যদি কেউ চায়, আমি কখনোই এটাকে নেগেটিভ ভাবে, অবশ্যই দোষের না, অবশ্যই দোষ, এটা যার যার চয়েস, এবং তার তো ভালো লিভিং এর অধিকার আছে। সবাই আসলে বিচ্ছিন্ন হয়ে সংসার, অন্যান্য জটিলতার দূরত্ব, কিন্তু আপনাদের ইন্টার রিলেশনগুলো কেমন আছে আপনাদের? সেটা জাহিদ ভাই বলেন, তো কি ভাই বলেন? আমরা চেষ্টা করি, আমরা নিজেদের মধ্যে একটা, হ্যাঁ আমরা নিজেদের মধ্যে, যেমন 23 তারিখে আমার বার্থডে ছিল, জাহিদ ভাই আমাকে প্রতিটা সময় 23 তারিখে আমাকে সকালে ফোন করে। তৌকির ভাই 2-3টা ছবিগুলো আপনাকে নিল না কেন? তৌকির ভাই আমাকে ডেকেছিল প্রথমে 2 বার, আর এখন তো অনেকে জানে না যে আমি দেশে। আচ্ছা, হ্যাঁ, আমি মনে করি যে তৌকির ভাই যদি আমাকে প্রয়োজন হয় উনি আমাকে ডাকবে। উনি প্রথম ওনার যে ছবি জয়যাত্রা, সেখানেও আমাকে ওনার নেওয়ার কথা ছিল, মানে উনি আমাকে বলেছিলেন। হ্যাঁ, এটা আপনি তৌকির ভাইকে জিজ্ঞেস করলে উনি বলবেন। তো কিন্তু 3-4টা বড় বড় কাজ বলেছেন আপনি, শুনলাম, 2টা বাচ্চার জন্য শুনলাম। হ্যাঁ, ওইটাও কি যেন একটা ওই সময় একটা ঝামেলা হয়েছিল, আমার ঠিক মনে নাই এখন তানভীর ভাই। সামহাও আমার করা হয়নি, তখন বিপাশা আপুর বেবি হয়েছে। বিপাশা আপু ওই ছোট 3 মাসের বাচ্চা নিয়ে শুটিং এ গিয়েছিল। তো কোনো বললাম না যে এটা একটা লাকও ছিল আমার, কোনো কারণে কোনো না কোনো কারণে আমার কেন যেন ছবিগুলো হয়নি। আই ডোন্ট নো, এটা একটা ভাগ্যের ব্যাপার। সো কোনো কারণে। এবার একটু প্রেমের প্রসঙ্গে আসি। এই ছেলেটার সাথে কিভাবে পরিচয়? এত হ্যান্ডসাম ছেলে আপনি, এবং থাকেন যে বাংলাদেশে হলে আমার জামাই পুলিশ। হ্যাঁ, আমি তো ওই যে বড় আমেরিকা বলা যায় না রাস্তায়, না আমি কিন্তু পুলিশের বউ, সেটাই। আমি তো খুব বড়দের কথা শুনি। এই বিয়ে কিন্তু আমার মা দিয়েছেন। আচ্ছা, হ্যাঁ, একদমই মার পছন্দে বিয়ে করা। আমি জ্যোৎস্নাকালে শুটিং করে বাড়ি ফিরছি, তো ওই সময় আমার বড় ভাইয়ের বিয়ে হয়ে যায় আমেরিকায়। তো তখন আম্মু খুব টেনশন যে বাবা নাই, বড় ভাই চলে যাবে, আমি যদি এখানে একলা থাকি কি না কি করি, সারাক্ষণ এগুলো টেনশন আম্মুর মাথায় ঘুরতো। তো হঠাৎ করে আমি শুটিং থেকে ফিরে বাড়িতে দেখি যে ভদ্রলোক বসে আছেন বাড়িতে। তো আমি ভিতরে গিয়ে রুমে আম্মুকে জিজ্ঞেস করলাম কে। আম্মু বললো পরে বলবো। তো কিছুক্ষণ পরে উনি চলে যান। তো যাওয়ার পরে আমি আম্মু আমাকে এসে বলছে ছেলেটাকে কেমন লাগছে, কেমন লাগছে। সাথে এই পরিচয়টা আমার আম্মুর ফ্রেন্ডের মাধ্যমে পরিচয় হয়েছে। এবং ওই সময় আমি নাবিলা চরিতে একটা নাটক করি এনটিভিতে। তো আমার একটা বড় নিউজ যায় প্রথম আলোতে, ওখানে আমার একটা ছবি থাকে, ওই ছবিটা সে দেখে। আচ্ছা, দেখে আমাকে খুব পছন্দ হয়। কেটে মানিব্যাগে নিয়ে আসছিল? সেটা মানিব্যাগে নিয়ে আসেনি, কিন্তু এখন তো ছবি মানিব্যাগেই রাখে। তখন তো শুরুয়াত ছিল আর কি। তো পরে আম্মু বলে কেমন লাগে, তো আমি বললাম যে কেমন লাগে মানে চিনি না জানি না, এটা কি বললা। হঠাৎ দেশে আসছে বিয়ে করতে। হ্যাঁ, তো তারপরে হ্যাঁ একদমই যথারীতি। তো তখন আম্মুর কথা হচ্ছে তোমার বড় ভাই আমেরিকা চলে যাচ্ছে, আমি তোমাকে এখানে রাখবো না, তুমি বা তোমার বাবা নাই, এভাবে ইয়াং মেয়ে তুমি একলা একলা ঘুরে বেড়াবা, কোথায় কি করবা, রাত বিরাতে শুটিং করে বেড়াবা, আমি তো চাই না, বিয়ে করতে হবে।
তারপর আমি বললাম যে আম্মু আমাকে একটু টাইম দাও, না কোনো টাইম দেয়াই হবে না, তোমার ভাইয়া চলে যাবে। সো আমার 14 দিনের মাথায়, আমাকে দেখার 7 দিনের মাথায়, 14 দিনের মাথায় এনগেজমেন্ট হয়, তার ঠিক 14 দিনের মাথায় আমার বিয়ে হয়। এত তাড়া ছিল ছেলেটার? হ্যাঁ, তার ছেলেটারও তাড়া ছিল এবং তার শাশুড়িরও অনেক তাড়া ছিল। ও আচ্ছা, কেউ কাউকে ছাড়তে পারছিল না। তো ধরেন এটা তো একটা বড় ডিসিশন, আপনি তখন কাজকর্ম করছেন, তো কলিগরা, ডিরেক্টররা, প্রোডিউসার কি বলছিল, কি পরামর্শ দিচ্ছিল? সবাই বারবার একটা কথা বলছে যে তুমি চলে যাবা আমেরিকা, আল্লাহ এখন তাহলে অভিনয় কি হবে, মানে সবাই এটাই বলছিল। তো তখন আমার মনে হলো যে আমি, আম্মু যখন আমার ডিসিশন নিয়েছে, আমি চিন্তা সবসময় এটা ভেবেছি যে আমার বাবা মা কখনো আমার জন্য কোনো খারাপ কোনো ডিসিশন নেবেন না, এটা আমার বিশ্বাস। তো সেই জায়গা থেকে আমি হ্যাঁ বলি, আমার বিয়ে হয়, তখন আমাকে সবাই বলে যে কেন এটা করলা, দেশে কি ছেলে ছিল না, কেন বিয়ে করে ফেলে এখন চলে যাবে, এখন তার কাজ হবে না। আমি বলছি যে কাজ তো করলাম, এখন একটু ব্রেক নেই, কাজ তো আর সারা জীবন করতে পারবো না, তখন কি হবে। আর আম্মুর একটা কমন ডায়লগ সবসময় ছিল, শুধু তুমি যে জায়গাটায় কাজ করো এটা হচ্ছে কচু পাতার পানির মতো, এরকম করলেই পড়ে যাবে আর কি। সো ধরেন মাধুরীর একটা ইন্টারভিউতে ও যখন আমেরিকায় সেটেল হলো, তো তখন ও বলছিল যে আমারও একটা ব্রেক দরকার ছিল, আর ওর হাজবেন্ড আসলে ওকে চিনতো না তেমন, আমার বড় আমাকে চিনতো না। সো আপনার ধরেন এত নেম ফেম বা এত একটা কাজের প্র্যাকটিস, তো হঠাৎ করে যখন আমেরিকায় আপনি লিভিং শুরু করলেন, ওই সময় এমনি কেমন লাগতো, মানে ঠিকঠাক ছিল? মানে না, প্রথমে খুব খারাপ লাগতো, অনেক ধরনের ডিপ্রেশন হতো তানভীর ভাই। হ্যাঁ, 4টার সময় 4:30টার সময় অন্ধকার হয়ে যেত, তখন কিছু করার থাকতো না, কি করব, কোথায় যাব, এই শীতের মধ্যে স্নো পড়ছে। আর আমার হাজবেন্ড তো আসলে এমন একটা জব করে যে 24/7 এই বন্দুক গোলাগুলি যুদ্ধ নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। তো ও কাজের থেকে আসার পরে না, ওকে যে আমি কোথাও নিয়ে যেতে বলবো আমার মুখেই আসে না যে আমাকে একটু নিয়ে যাও। তো তখন আমি কি করব বুঝতে পারলাম না। বাই দিস টাইম আমি চিন্তা করলাম কি আমি ড্রাইভিংটা শিখে ফেলি। আচ্ছা, হ্যাঁ, তা আমি কিন্তু মানে সাথে ওখানে গিয়ে আমি সাথে সাথে ড্রাইভিংটা শিখে ফেলি, লাইসেন্স নিয়ে নিই, যেটা আসলে আমাকে আমেরিকায় থাকার ব্যাপারটা পুরো রিভার্স করে দিয়েছে। হ্যাঁ, এবং আমার হাজবেন্ড হচ্ছে ও কিন্তু খুবই লিবারাল, মানে তোমার বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে, স্নো হচ্ছে, গাড়ি নিয়ে চলে যাও, গাড়ি দিয়ে দিচ্ছে, চাবি দিয়ে দিচ্ছে, আমাকে আলাদা গাড়ি কিনে দিল, তোমার যেখানে মন চায়। এখন আমি কি, ওর যদি খারাপও লাগে, ও ঘুমায় থাকে, ও চানাচুর খাবে, আমি দৌড় দিয়ে মান্নানে গিয়ে চানাচুর নিয়ে আসলাম, গাড়ি। হ্যাঁ, আমি এটা কাজ পেলাম। তারপর আলহামদুলিল্লাহ ওর একটা মানে NYPD তে কাজ করার বদলতে আসলে আমরা একটা পাস পাই NYPD। সো সেই পাসটা হচ্ছে যেখানে খুশি সেখানে গাড়ি বার করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো বড় ইস্যু আসলে, এটা নিউ ইয়র্কে একটা বিরাট সুবিধা। সো তুমি কি বের হবা না, আমি তোমার পাসটা একটু নিয়ে গেলাম, নিয়ে আমি যেখানে খুশি টই 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 করে আমি কেনাকাটা করে, মানে আমার সুন্দর একটা আস্তে আস্তে আমি দেশটাকে ড্রাইভ করার কারণে চিনতে পারলাম, জানতে পারলাম, তখন আমার আমেরিকা ভালো লাগা শুরু করলো। আসলে মানে তার মতো ভদ্রলোক 2-4টা কমই আছে। তো আপনার কলিগদের সাথে পরিচয় ছিল রাসেকের? না, আমি যাওয়ার পর হয়েছে। হ্যাঁ, আমি যাওয়ার পর হয়েছে সবার সাথে পরিচয়। আর আমি যাওয়ার পর সবার সাথে পরিচয় করিয়ে দিই। আমি সবসময় তানভীর ভাই একটা জিনিস চাইতাম কি, ও আমার কাজের জায়গাটা দেখুক। চাইতেন? হ্যাঁ, আচ্ছা, আমি চাইতাম আমার কলিগসদেরকেও দেখুক যে আমরা কিরকম, আমরা যে আসলে মানে একসাথে কত বন্ধু জড়িয়ে ধরছি, পাশে বসে হাত ধরে গল্প করছি, কিন্তু সেখানে যে আসলে কত মানে শুদ্ধতা বা কত একটা আনন্দের একটা টান এত বছর একসঙ্গে কাজ করার। আমি চাই, মানে সবসময় চাইতাম আমাদের বন্ডিং, আমাদের কাজের জায়গাগুলো ও দেখুক, ও বুঝুক। হ্যাঁ, কখনো মানে আল্লাহর রহমতে সে কোনো সমস্যা করেনি আমার কাজ নিয়ে। এখনো কিন্তু ও আমাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি দেশে থাকছো, এখন তুমি একটা কাজ করো, বাচ্চাদেরকে একটা TVC করাও, একটা অ্যাড করো, ও বলে। রাশি ভাই বলে? হ্যাঁ, ওই বলে।